কোরআনে এই গল্পকে আহসানুল কাসাস বা সর্বোত্তম কাহিনী বলা হয়েছে। শুরুটা ছিল একটি স্বপ্ন দিয়ে। ছোট্ট ইউসুফ একদিন তার বাবা হজরত ইয়াকুব আলাহসালামের কাছে এসে বলল, আব্বা, আমি স্বপ্নে দেখলাম ১১টি তারা, সূর্য আর চাঁদ আমাকে সিজদা করছে। ইয়াকুব আলাহসালাম বুঝলেন এই ছেলে একদিন মহান হবে, কিন্তু বললেন, কাউকে বলো না বেটা, কারণ ঈর্ষা মানুষকে অন্ধ করে দেয়। ভাইদের বিশ্বাসঘাতকতা। ইউসুফের ১০ জন বড় ভাই তাকে সহ্য করতে পারত না। বাবার ভালোবাসা দেখে তাদের মন পুড়ত। একদিন তারা পরিকল্পনা করল, ইউসুফকে একটি গভীর কূপে ফেলে দিল। তারপর বাবার কাছে গিয়ে মিথ্যা কাঁদতে লাগল, বাবা, নেকড়ে খেয়ে ফেলেছে ইউসুফকে। ইয়াকুব আলাহিসাল্লাম বুক ফাটা কষ্টে বললেন, সাবার করব, আল্লাহই সাহায্যকারী। দাস থেকে বন্দী। কূপ থেকে তুলে ব্যবসায়ীরা মিশরে দাস হিসাবে বিক্রি করে দিল। মিশরের এক উচ্চপদস্থ কর্মকর্তার ঘরে তিনি থাকতেন, কিন্তু সেই কর্মকর্তার স্ত্রী ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে পড়ল। ইউসুফ আলাহিসাল্লাম দৃঢ়ভাবে অস্বীকার করলেন, বললেন, আল্লাহর পানাহ চাই, আমি কখনো বিশ্বাসঘাতক হব না। ফলে তাকে জেলে পাঠানো হল, কোনো অপরাধ ছাড়াই। জেল থেকে রাজদরবার। জেলেও তিনি হতাশ হননি, সেখানে স্বপ্নের ব্যাখ্যা দিতেন। একদিন মিশরের রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন, কেউ ব্যাখ্যা করতে পারছে না। তখন জেলের এক বন্দী বলল, ইউসুফ পারবে। ইউসুফ আলাইসাল্লাম ব্যাখ্যা দিলেন, ৭ বছর সুখ, তারপর ৭ বছর দুর্ভিক্ষ, এখনই প্রস্তুতি নাও। রাজা মুগ্ধ হয়ে ইউসুফকে মিশরের অর্থমন্ত্রী বানিয়ে দিলেন। চরম মুহূর্ত, ক্ষমার গল্প। দুর্ভিক্ষের সময় সেই ভাইরাই খাবারের জন্য মিশরে এলো। তারা জানে না সামনে কে বসে আছে। ইউসুফ তাদের চিনলেন। তিনি চাইলেই প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি বললেন, আমি ইউসুফ, আর এই আমার ভাই। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, যে তাকওয়া রাখে এবং সবার করে, আল্লাহ তার পুরস্কার নষ্ট করেন না। ভাইরা লজ্জায় মাথা নত করল। ইউসুফ বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। স্বপ্নের পূর্ণতা। এরপর বাবা ইয়াকুব আলাহিসাল্লাম মিশরে এলেন। বহু বছর পর বাবা ছেলের মিলন। সেই ১১ জন ভাই সহ সবাই ইউসুফের সামনে মাথা নত করল, ঠিক যেমনটা স্বপ্নে দেখেছিলেন, ১১টি তারা, সূর্য আর চাঁদ।